ভক্তগণ সঙ্গে লইয়ে কীর্তন করতে করতে প্রভু চলে এলেন সচিমায়ের অঙ্গনে। আর ওদিকে পরম বৈষ্ণব শিবাশেখারের অত্যাচারের কথাটা কেউ জানলো না। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। 3 দিনই পর চাপালে গোপালে হইল কুষ্ঠ ব্যাধি, নিস্তারিণী নিস্তারিণী কহে নিস্তারিণী নিস্তারিণী, এ আমার কি হলো গো? আমার সর্বাঙ্গ চলে যাচ্ছে। ছুটে এলেন চাপাল গোপালের স্ত্রী নিস্তারিণী। স্বামী, আরে ও স্বামী, তোমার গায়েগুলো কি হয়েছে? নিজে বুঝতে না পেরে কবিরাজকে ডেকে নিয়ে এলেন। দেখুন তো কবিরাজ কাকা, আমার স্বামীর গায়েগুলো কি হয়েছে? কবিরাজ একবার দেখে ছুটে এলো ঘরের বাইরে। ওরে বাপরে, কি হয়েছে কবিরাজ কাকা? আমার স্বামী কি হয়েছে? আপনি কিছু ঔষধপত্র দিয়ে যান। দেখো মা, তোমার কাছে মিথ্যা কথা বলাটা আমার ঠিক উচিত হবে না। তোমার স্বামীর কুষ্ঠ হয়েছে, কুষ্ঠ, আর আপনি চলে যাচ্ছেন। আমার স্বামীটাকে কিছু ঔষধপত্র দিয়ে যান, যাতে তাড়াতাড়ি ভালো হয়ে যায়। যারা আগেকার দিনের মানুষ তারা জানবেন, আগেকার দিনে কুষ্ঠ রোগের কোনো ওষুধ ছিল না। কবিরাজ বলছে, মাগো, এই রোগের কোনো ঔষধ নাই, ঔষধ এখন একটাই, ভগবানকে ডাকো। তিনি যে কটা দিন রাখবেন তোমার স্বামী ধরাধামে থাকবেন, যখন নিয়ে যাবেন একেবারে গৌর হরিবোল হয়ে যাবে। চলে গেলেন কবিরাজ, চলে গেলেন কবিরাজ। নিস্তারিণী বলছে, স্বামী, অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু বলবো বলবো করে আমার বলা হয় না। সারাটা জনম ধরে তো মা কালীর পূজা করেই কাটালে, কি এমন পাপ কাজ করেছো যে পাপের ফলে তোমার এই কষ্ট হয়েছে? তোমায় কত নিষেধ করেছি, হরি নামে বাধা দিও না, বৈষ্ণবের নিন্দা করো না, তখন তো তুমি আমার কথা শোনো না। বলে, কারোর পৌষ মাস, একটা কথা আছে না মা, কারোর পৌষ মাস কারোর সর্বনাশ। যেই না কুষ্ঠব্যাধি হয়েছে, স্ত্রী নিস্তারিণী মনে মনে চিন্তা করছে, এর যা হয়েছে মনে হয় না কোনোদিনও সারবে, যতদিন না আপদ বিদায় হবে। স্বামীটা এক মুহূর্তের মধ্যে আপদ হয়ে গেল। লোটা কম্বল গুটিয়ে নিয়ে যখন চলেছে, চাপাল গোপাল বলছে, নিস্তারিণী, তুমি কোথায় চলেছো? কোথায় চলেছি বুঝতে পারছো নাকি? বুঝেও না বুঝে ভান করছে। তোমার যা রোগ হয়েছে, তোমার সঙ্গে আমি থাকি কি করে? তাই চললাম বাপের বাড়ি। যেদিন তুমি মরবে সেদিন আমি আবার ফিরে আসবো। বাবা, সংসার সংসার করে মরে, সংসারের মর্ম কেউই বুঝতে পারে না। যতদিন সংসারের জন্য করে যাবেন, আপনাকে ভালোবাসা লোকের অভাব হবে না। যেদিন এই সংসারকে আপনার এতটুকু দেবার ক্ষমতা থাকবে না, দেখবেন সেদিন আপনার কপালে লাথি ঝাঁটা অপেক্ষা করে বসে আছে। আমাকে একজন বলেছিলেন, সংসার শুধু নিতেই জানে, কিছু দিতে জানে না। যতদিন আপনার দেওয়ার ক্ষমতা আছে, আপনাকে ভালোবাসার লোকের অভাব নাই। আর যেদিন আপনার এতটুকু দেবার শক্তি থাকবে না, যাদের ভালোবেসেছেন তারাই আপনাকে ঘর থেকে বার করে দেবে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর একটা পদ রচনা করেছিলেন, হরি হরি বিফলে জনম গগনে, হরি হরি বিফলে জনম গগনে, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিশিখাইল বিফলে জনম গগনে।
এই পদগুলো আস্বাদন করেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতি না জনে মেল কেন তাই, সংসার বিষাননে দিবানিশি আমার জনে, জুড়াইতে না কইন জুড়াইতে না কইন। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হল সে, বলরাম হইল নিতাই, দিনহীন যত ছিল এই হরি নামে উদ্ধারিল, দেখো তার সাক্ষী জগায় বধায়, তার সাক্ষী জগায়। আহব নন্দ সুত বিশ্বভান সুত, করুণাকর হইবা নরোত্তম দাস পায়, নঠিলিঙ্গ রাঙা পায়। ওগো নরোত্তম দাস পায়, নঠিলিঙ্গ রাঙা পায়। প্রভু তোমার বিনা কে সে আমার, প্রভু তোমার বিনা কে যাচ্ছে। বাবা, আপনারা থালাটা ভর্তি করে দিয়েছেন, আমার খুব আনন্দ লাগে। খুব ভালো থাকুন আপনারা, আমার কথা আপনারা শুনেছেন, থালাটা ভর্তি করে দিয়েছেন। এই যে থালাটা ভর্তি করে দিয়েছেন, আমি বলে গেলাম যদি বিশ্বাস রাখতে পারেন আমার ওপরে, আপনাদের অন্তর একদিন আমার গৌর সুন্দর পূরণ করে দেবেন। তাই গৌর হরি হরি বল। নিস্তারিণী, তুমি আমায় ছেড়ে চলে যাবে? যাব না, তবে কি ঘরে বসে বসে তোমার এই কষ্টগুলো সেবা করব? স্বামী আছো এই পর্যন্ত ঠিক আছে, তা বলে তো প্রতিভক্তি আমার না। এই তো সংসার বাবা, একটা বাড়ি তৈরি করতে না জানি আপনার কত কষ্ট হয়েছে। আজকে জামাল গোমাল কাঁদছে নিস্তারিণী, তুমি যদি চলে যাও, কেঁদেবি আমায় শেষের দিনে খোদাই দুটি অন্ন, কেঁদেবি আমায় পিপাসায় একটু জল। নিস্তারিণী, আমি তোমার পায়ে ধরে বলছি, তুমি আমায় ছেড়ে যেও না। চপল গোপাল যখন নিস্তারিণীর পা দুটো জড়িয়ে ধরেছে, মহাজন এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। হ্যারে গোপাল, সবে তুই স্বামী হয়ে স্ত্রীর চরণ দুটো জড়িয়ে ধরেছিস, দেখ বৈষ্ণব চরণের অপরাধের জ্বালা কোথায়। নিস্তারিণী বলছে, স্বামী আমি তোমার কাছে থাকতে পারি, কিন্তু একটা শর্ত আছে। বাবা, এটাই কলিযুগ, স্বামীর কাছে স্ত্রী থাকবে, তাও কিন্তু শর্ত করে। আপনি যদি শর্ত পূরণ না করতে পারেন, আপনার স্ত্রী আপনার কাছে থাকবে না। বেশ, বলো আমায় কি করতে হবে? আজ থেকে, এখন থেকে তুমি কিন্তু আমার সঙ্গে এই ঘরে আর একত্রে বাস করতে পারবে। আমি কোথায় থাকবো বলে দাও, কোথায় থাকবে? এ ঘরে তোমার ঠাঁই না হলেও আমি তোমার জন্য একটা ঘর পরিষ্কার করে রেখেছি। সেটা কোন ঘর জানেন মায়েরা? সেটা হলো গোয়াল ঘর। বৈষ্ণব চরণের অপরাধের জ্বালা দেখো, নিজের থাকার ঘর থেকে গরুর ঘরে চলে এসেছে, গোয়াল ঘরে। যত দিন যায় শরীরের বড় বড় ফসকাগুলো গলে পচে সর্বশরীরে ঘা হয়ে গেল। আরো যত দিন যায় হাতের আঙুলগুলো বেঁকে গেল, মুখটা বেঁকে গেল, সর্বশরীরটা পঙ্গু হয়ে গেল। সহ্য করতে পারে না। চাপাল গোপাল তো মায়ের পূজারী,
তাই আমার সেই গানটা মনে পড়ে গেল। দোষ কারো নয় গো মা। এখানে মায়েরও মন্দির আছে। মা গো, অদম সন্তানের এই গানখানা তোমার জন্য। চাপাল গোপাল, আজকে অনুশোচনা বোধ হচ্ছে। দোষ তো কারোর নয়, দোষ তো আমার কর্মভাবে। দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমি সখা কোশলে ডুবে মরে, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমার ধর্ম কোদণ্ড স্বরূপ ক্ষেত্র মাঝে কাটি নামে ধর্ম কোদণ্ড স্বরূপ ক্ষেত্র মাঝে কাটি নামে সে কবে বেরিল কালির উপজন কাল মনোরমা নয় গো মা, দোষ কারো নয় গো মা। দেখো, যার গান তার কণ্ঠে ভালো লাগে শুনতে। শ্যামা সঙ্গীত জগতে বহু মানুষ গেয়েছেন, কিন্তু পান্নালাল ভট্টাচার্যের মতন ওই গান কি লাগে বাবা? অন্তর যেন বলে দিচ্ছে, মায়ের সন্তান অন্তর যেন বলে দিচ্ছে বাবা। আবার কি হবে তার ত্রিগুণ তারে দ্বিগুণ করেছে সবনে, কিসে এবারে ভেবে না সরথে অনিবার বারে নয়নে। আবার কি হবে তারে দ্বিগুণ দ্বিগুণ করেছে সবনে। আমার ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো পক্ষে জীবন জীবন মন এমনে হয় রক্ষে। আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে, আছি তোর অপেক্ষে দেমা মুক্তি ভিক্ষে। কটা খেতে করে মা, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। আমি সখা কোশলে ডুবে মরে, দোষ কারো নয় গো মা, দোষ কারো নয় গো মা। ওমা কীটের কামরা সহিতে না পারি, সহিতে না পারি। আমায় ক্ষমা করো, ক্ষমা ক্ষমা করো তারা করি মাতারা পুরী। নিস্তারিণী,
আমায় একটু জল দেবে গো, আমি জল দিয়ে খাবো, খেতে পারছি না, আমার হাত দুটো বঙ্গ হয়ে গেছে। নিস্তারিণী তার স্বামীর জন্য জল নিয়ে এসেছে কিসে করে জানো মা? এই লীলাটা কিন্তু আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে। একটা নারকেলের মালায় করে জল নিয়ে এসেছিলেন চাপাল গোপাল, হাত দুটো পঙ্গু তো, বলছে নিস্তারিণী ঘরে আমার এত কাঁসারের গ্লাস থাকতে আমাকে নারকেলের মালাই করে জল দিলে, তোমায় কাঁসার গ্লাসে জল দেবো, তারপর গ্লাসটাকে মাজবে শোনো। বাহ নিস্তারিণী, এই আমি গোপাল একদিন তোমার সুখের জন্য আমি কি না করেছি, আর আজ তো মানে কি ব্যবহার। জল পিপাসা লেগেছে তো বাবা, যখন নারকেলের মালা ধরতে গেল আঙুল তো বেঁকে গেছে, পায়ে লেগে ওই নারকেলের মালা থেকে জলটা পড়ে গেছে। এই দারুণ সংসারে এই সব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে এসব চরিত্র দেখিয়া পরাণে লাগিছে এই দারুণ সংসারে এসব চরিত্র কলির কালের সাপের মুখে আমি শুতিয়া রয়েছি, আমার না জানি কখন কি হয় ঠাকুর, আমার না জানি কখন কি হয়। কলির কাল সাপের মুখে আমি শুতিয়া রয়েছি, মনেরই ভরমে হরিণে সারে তেজিয়া বম্ফম আমি মনেরই ভরমে হরিণে তেজিয়া বন্ধব আমার কাছেরই ভরমে মানিক হারাইল, কাছেরই ভরমে মানিক হারানো, আমার এখনই হয়েছে সব, আমার এখনই হয়েছে সব, আমার কাছেরই ভরমে মানিক হারানো, এখনই হয়েছে সব, আমার এখনই হয়েছে সব। উঠতে যখন গেছে পড়ে গেছে, ভরও দিতে পারছে না, পা দুটো বেঁকে গেছে, মুখটা বেঁকে গেছে, হাত দুটো বেঁকে গেছে। আমি সুখেরও লাগিয়া যে কোনো লীলা শুনতে গেলে আগে অনুভব চাই বাবা।
কীর্তনটাই এমন জিনিস। আমি সুখের লাগিয়া এই পৃথিবীতে ভগবানকে কেউ বলে তুমি আমায় দুঃখ দাও, ঘর তো সুখের জন্যই তৈরি করে বাবা। চাপাল গোপাল আজকে কাঁদছে আর বলছে আমি সুখের লাগি। এ ঘন মাথি গো হইল দুঃখেরি তরে। আজ আমার দশা কেমন হয়েছে জানো? ওই জ্বলন্ত দেখিয়া জ্বলিয়া পড়িয়া মারে। জ্বলন্ত অনল দেখিয়া পাতঙ্গ জ্বলিয়া পড়িয়া নিস্তারিণী আমার দশা তেমনি হল, আমার দশা তেমনি হল। নিস্তারিণী আমার দশা তেমনি হল, আমার দশা তেমনি হল। জানি পরিণামে আমার কি মায় আছে, আমার দশা তেমনি হল। জানি পরিণামে আমার কি ভয় আছে। বলো বলো নিস্তারিণী, জানি পরিণামে আমার কি ভয় আছে। বলো বলো নিস্তারিণী, জানি পরিণামে আমার কি ভয় আছে। একবার বলো বলো নিস্তারিণী। জানি পরিণামে আমার কি ভয় আছে। বলে আমার দশা তেমনি হলো। ওই জলকুন্দয়ন দেখিয়া পতঙ্গ জয়ছে করিলা বাজে, জয়ছে করিলা বাজে। অসহ্য যন্ত্রণা সহ্য করতে পারছে না চাপাল গোপাল, ছটফট করতে করতে গোয়াল ঘরের মধ্যে অচৈতন্য হয়ে পড়েছে। আর নিস্তারিণী ঠিক মধ্যাহ্নকাল দুপুর বেলা কলার খোলাই করে, আহা এই তো সংসার বাবা। স্বামী হয়েছে কুষ্ঠ ব্যাধি, জল নিয়ে এসেছিল নারকেলের মালাই করে, আর ভাত নিয়ে এসেছে কলার খোলাই করে। বলো সংসার কি দিচ্ছে বলো? হ্যাঁ জি, ভুলেও যেন কেউ বৈষ্ণব চরণের অপরাধী হল। বৈষ্ণব দেখিয়া যে জন নানোয়ায় মন্ড, শাস্ত্র বলছে তার মুন্ড পড়ে গিয়ে নরকের উপর। চাপাল গোপালকে ডাকছে নিস্তারিণী, স্বামী আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, তুমি খেয়ে নাও। সারা দেবে কে? এই বাচ্চা রে, ওদের মা বাবা কারা রে? এই জন্য আমি আজকের এই দিকটায় বেশি ভিড়ি নেই বাবা, আমার পছন্দ হয়নি। আমার যেটা পছন্দ হয়েছে সেটা হচ্ছে এই প্রান্ত। এটা ঠিক উল্টো দিক, তবে এদিকে ভালো শ্রোতা কিছু আছে, সবাইকে দোষ দিয়ে লাভ নাই। এই যে কটা শ্রোতা বসে আছেন না, আমি যেমন আপনাদের অন্তরে পৌঁছে গেছি, আপনারাও আমার অন্তরে পৌঁছে গেছেন। কারণ একে অপরের পরিপূরক না হলে কীর্তন আস্বাদন হয় না বাবা। ভক্তের সঙ্গে ভগবানের হচ্ছে প্রেমের বন্ধন। আমি তার নাম করছি, নামের সঙ্গে যদি ভক্ত বৈষ্ণবের প্রেমের বন্ধন না হয়, তাহলে সেই নাম শুনে লাভ কি বলো? সেই নাম শুনে তো লাভ নাই। নিস্তারিণী অনেক ডাকাডাকি করবার পর যখন কোনো সাড়া পেল না, মনে মনে চিন্তা করছেন তাহলে আপদ হয়তো বিদায় হয়েছে। তৎকালীন দিনে নিয়ম ছিল যে জাতের মানুষ মারা যাবে সেই জাতের মানুষকেই দাহ করতে হবে, অর্থাৎ পোড়াতে হবে। এখন চাপাল গোপাল ব্রাহ্মণের ছেলে, নিস্তারিণী মনে মনে চিন্তা করছে দিনের আলোতে যদি অন্য জাতের লোক দিয়ে আমি শ্মশানে পাঠিয়ে দেই, আমাকে একেবারে সবাই নবদ্বীপ ছাড়া করে দেবে। আগেকার দিনে এক ঘরে করে রাখবার একটা ব্যাপার ছিল বাবা।
দেখো কখন যে ঘড়ি কাঁটা ঘুরে যাচ্ছে আমি টেরও পাচ্ছি না। 4 ঘন্টা কীর্তনের সময় তাও যেন কম হয়ে যায়, এই তো অবস্থা আমার। এরপরে ভগবানকে কি বলবো, বলে এত সময় দিলে তাও যেন কম হয়ে যায়, ভাবরসের এমনই রূপ। দেখবেন যারা ভাবরসে প্রকৃত ডুবে যায়, কখন সকাল, কখন দুপুর, কখন সন্ধে, কখন রাত্রি, কখন আবার রাত্রিটা অলসের মতন ভোর হয়, কেউ জানে না বাবা। কৃষ্ণ প্রেমের এমনই ওজন। এমন এমন মানুষ আছেন সারা রাত পার করে দেবেন, মনেই হবে না যে আমি সারাটা রাত বসে কীর্তন শুনেছি। আসলে সে তো আর তার থাকে না, সে তো নামের মধ্যে চলে যায়। হরি নাম আর নামই কখনো ভিন্ন হতে পারে না বাবা। বীজের মধ্যে বৃক্ষ আছে, চোখে না যায় দেখা, হরি নামের মধ্যে নামি আছে, মধুর মোরতে এই নামের মধ্যেই তো নামই লুকিয়ে আছে। নাম আর নামই তো ভিন্ন নয়, নাম জপলেই কৃষ্ণ প্রাপ্তি হয়। নিস্তারিণী কি করলেন, হারিয়ার রামুয়া নবদ্বীপের হারিপাড়ায় থাকে, জাতিতে ডোম। সন্ধ্যাবেলায় গেছেন, আর যারা ডোম তারা মরা পোড়ায়, তারা আবার একটু মদ্যপানও করে। তাদের সোনার হারার আংটির লোভ দেখিয়ে নিস্তারিণী সঙ্গে করে নিয়ে এসেছে। ওই দেখ ওই ঘরটাতে আছে। হারিয়া বলছে, রামুয়া একটা জিনিস ভেবে দেখেছিস, স্বামী বেঁচে থাকতে অনেক ভক্তি দেখায়, আর যেই না স্বামীটা মরে গেছে গোয়াল ঘরের মধ্যে ফেলে রেখেছে। আমাদের কি দরকার আছে, যা করতে এসেছিস তাই কর, সোনার হারার আংটি এরপর কিছু পাবি না। নাকে শক্ত করে কাপড় বাঁধ। এবার নাকে শক্ত করে কাপড় বেঁধে চাপাল গোপালের দেহটাকে বাঁশের সাথে দড়ি দিয়ে বেঁধে নিয়ে চলেছে শ্মশান ঘাটের দিকে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল, আবার বলো হরি বল, জোরসে বলো হরি বল, সে বলো হরি বল, বলো হরি হরি বল, আবারে বলো হরি বল, জোরসে বলো হরি বল, প্রেম সে বলো হরি বল। ও মাইরা, এখন শ্মশানে যখন পড়া নিয়ে যাওয়া হয় দেখেছেন হরি বলে ছিরি কেমন? এ তো আমি তাও সুরে বললাম, দেখবেন বলো হরে। এই মাঝখানে একদিন দেখলাম আমি, এটা কার দোষ? যারা বলছে তাদের, যে মরেছে তার দোষ। জীবনে যে হরি কথা কৃষ্ণ কথা শুনতেই পারেনি, বলেনি, তার দশাতে এমনই হবে বাবা। সাধুগুরু বৈষ্ণব চলে গেলে হরি বলে ধ্বনিটা ওরকম হয় না, দেখবেন শ্রীখোল যায়, করতাল যায়, সাধুগুরু বৈষ্ণব নাম করতে করতে নিয়ে যায়, তাদের মোড়েও শান্তি পাবে। আর যারা জন্মের থেকেই হরি চেনে না, গৌর চেনে না, তাদের বেলায় হরি বলে ছিরিটা ওরকমই হবে। তার নিয়ে এসেছে শ্মশান ঘাটে, ভালো করে চিতা সাজিয়েছে, চাপাল গোপালের দেহটাকে বাঁশের থেকে খুলে এবার চিতার উপরে শুয়ে দিল। চিতার উপর আরো কিছু কাঠ চাপিয়ে দিল, এবার কিছু পাট কাঠি এক জায়গায় করে যেই না আগুন ধরিয়ে চিতার মধ্যে দিয়েছে, চিৎকার করে উঠেছে চাপাল গোপাল। ও তো অচৈতন্য ছিল, তো মরেনি। যেই না আগুন দিয়েছে, চিৎকার করে উঠে বলে উঠল, আমি মরি না, আমি মরি না, আমি মরি না। বাবা বর্তমানে তো শ্মশান বাড়ির থেকেও সুন্দর হয়েছে। এখন দেখবেন শ্মশানগুলো বাড়ির থেকেও সুন্দর, সারা রাত এমনি কাটানো যায়। আর সেই সময় শ্মশানের হাট, সেই সময় শ্মশান ঘাট, বিদ্যুতের ব্যবস্থা ছিল না। এখন যারা পোড়াতে যাবে তাদের দশা কেমন হবে? মরা যদি নড়ে উঠে বলে আমি মরিনি, একবার ভেবে দেবে। ও মায়ের, এইবার তোমরা একটু হাসি বের করেছে। হ্যাঁ, মরা যদি চিতার ওপর নড়ে উঠে বলে আমি মরিনি, যারা পোড়াতে যাবে তাদের দশা কেমন হবে? হারিয়া গিয়ে রামগড় ঘাড়ের ওপরে উঠেছে। রাম রাম রাম। রামা বলছে, হারিয়া তুই ওরকম করছিস কেন? ভূত ভূত ভূত। বাবা, ওরে বাবা রে বাবা, ও আমি কি করবো? সোনার আংটি নিবি না? না, দরকার নাই, আমার দরকার নাই, তুই চিনছে, আমি পালাই, আমি প্রাণ নিয়ে আগে পালাই। আরে ও বলছে যখন মরেনি একবার পরীক্ষা করে দেখি, তুই আগে গিয়ে দেখে। ওরে বাবা, মরা কথা কয়।
আবার নড়ে। এখন তো আর পাশের বাড়ি খায় না কেউ বাবা, এখন তো ইলেকট্রিক চুল, কি তাই না বাবা? এখন 40-45 মিনিটে সব শেষ। আর আগে তো বাসের বাড়ি দিত, আবার মরা বেঁকে উঠত। হারিয়ানা চাপাল গোপালের কাছে এসে বলছে, হিমা তুমি মরনি? আমরা তো জানি কখন তুমি মরে গেছো। তোমার স্ত্রী সোনার হারা আংটি দিয়ে বলেছে তোমার সৎকার করে দিতে। ইচ্ছা থাকলেও আর উপায় নাই, ইচ্ছা থাকলেও উপায় নাই। তোমাকে ফিরিয়ে দিয়ে আনবো কি করে? তার সঙ্গে বেইমানি করা হবে না? ওরে বাবা, তোরাও পালিয়ে যাবি? আমি কি করব বল? তোমার ভাগ্যে যদি থাকে তুমি ভালো হলেও হয়ে যেতে পারো। লক্ষ্যে পৌঁছাতে গেলে উপলক্ষ ব্যক্তি চাই বাবা। এই উপলক্ষ ব্যক্তি হচ্ছে হারিয়ার রামুয়া। ওই শ্মশান ঘাটে গাছের নিচে চাপাল গোপালকে বসিয়ে রেখে চলে গেল। গলিত কুষ্ঠের পচা মাংসগুলো খসে 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 পড়ছে, তার মধ্যে আবার পোকা হয়েছে। আর এই পোকাগুলো যখন কামড়াতে শুরু করে, ওগো কীটের কামড়া সহিতে না পারি, সহিতে না পারি, আমায় ক্ষমা করো, ক্ষমা ক্ষমা করো মাতারা শঙ্কর, ওগো মাতারা শঙ্করী। বলো বলো কোন পাবে এমন ফলো, আমায় বলো দয়াময়, আমার বলো কৃপাময়। হরি বল হরি বল হরি বল, আমার বলো দয়া মাই তুমি, বলো কৃপাময়। মমের মাতি দয়াময়, সে যে পুরে হল জীবনটা মমের মাটি, সে যে উড়ে গেল, আমি কেঁদে কেঁদে বলিব ঠাকুর, এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে মন বয়, আমি কেঁদে কেঁদে বলবো এই কি তোমার বিচার প্রভু? কেঁদে কেঁদে বলবো কোন অপরাধে এই জীবনে, এই জীবনে, বলো বলো কোন অপরাধে আমার এই জীবনে, এই জীবনে, বলো শাস্তি কেন আমায় বলো দয়াময়।
এই শেষটুকু না শুনে কেউ যাবেন না, এর মধ্যে অনেক কিছু আছে। এই জায়গাটাই আসল জায়গা। যত কষ্টই হোক, আমি বুঝতে পারছি আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছে, মানে আপনাদেরও কষ্ট হচ্ছে। চাপাল গোপাল যে ঘাটে বসে আছে, সেই ঘাটে কত ভক্ত কত বৈষ্ণব চলেছে নিরঙ্গ স্নানে। চাপাল গোপাল বলছে আমাকে একটু জল দেবে। যে একবার দেখতে পায় ওর কলিত কষ্টটা দিয়ে সে আর ওর কাছে যায় না। জল পিপাসায় কাতর হয়ে পড়ে পড়ে কাঁদছে, চলার শক্তি নাই। আমার গৌরহরি চিন্তা করলেন আমার চপল গোপাল যদি মরে যায় আমার নামে যে কলঙ্ক হয়ে যাবে, ওকে বাঁচিয়েও রাখতে হবে। ওকে যদি আমি মেরে ফেলি তাহলে শ্রীবাসের চরণ কাকে দিয়ে ধরাবো? ও তো আমার কাছে অপরাধ করেনি, ও তো করেছে বৈষ্ণবের চরণে অপরাধ শ্রীবাসের কাছে। আমি যে হাত দুটো, ওর ওই হাত দুটো যদি শ্রীবাসের চরণে পৌঁছে যেতে পারে, একজন বৈষ্ণবকে পাঠিয়ে দিলেন। সেই বৈষ্ণব এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ নামটা কিন্তু এখনো পাওয়া যায়নি যে বৈষ্ণব জল দিতে এসেছিল। এটা দূত হিসাবে এসেছিল মহাপ্রভু। কি নাম তো? আমার নাম বড় কষ্ট, বলার শক্তি নাই গো। আমার নাম চাপাল গোপাল। জল খাওয়ার জন্য খাচ্ছিস? কে বুঝি জল দিল না? আমি দেব রে, দাঁড়া দাঁড়া দাঁড়া। বৈষ্ণবের কতখানি করুণা বাবা, নিজের উত্তরীয় বসনখানি সুরধনী গঙ্গার জলে ভিজিয়ে নিয়ে এসেছে। খা খা গোপাল খা। আর খাবি না? আমি আর খাবো না। জানো বৈষ্ণব, একদিন আমি আমার এই হাত দুটো দিয়ে, আমার আজকে আর বলতে দ্বিধা নাই, একদিন আমার এই হাত দুটো দিয়ে আমি কত বৈষ্ণবের তুলসীর মালা টেনে ছিঁড়ে ফেলেছি। কত হরিবসন আমার এই হাত দুটো দিয়ে ভেঙে ফেলেছি। আর ভাগ্যের কি পরিহাস দেখো, যে বৈষ্ণবের তুলসীর মালা আমি টেনে ছিঁড়েছিলাম, আজ সেই বৈষ্ণবের হাতে আমায় জল গ্রহণ করতে হচ্ছে। তুমি কি বলতে পারো এই নবদ্বীপে কি এমন কেউ নাই যে আমায় কলিত মুষ্টির যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে? বাবা, আমি একটা জায়গায় বড় শান্তি পাই, আমার এই দলটাকে নিয়ে। সারা পশ্চিমবঙ্গ খুঁজলেও পাবেন না, কীর্তনীয় ভাবে কাঁদে, কিন্তু ওরা যেভাবে আমার গানটাকে ভালোবেসেছে, এটাও আমার কাছে জীবনে অনেক বড় পাওয়া। অনুভব করে বিষয়টাকে। বৈষ্ণব, তুমি কি বলতে পারো এই নবদ্বীপে কি এমন কেউ নয় যে আমায় কলিত কুষ্ঠির যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে? আছে রে, আছে। আজকে কাঁদছিস, এই চোখের জলটা যদি তুই সময় থাকতে তার জন্য এক বিন্দু হলো ফেলতিস, সে কে জানিস? সে যে অবতার হবানের গোড়ায় অবতার। ও তুই কেন সে যে অবদান আমার গোনার
কেন না ভজিলি না রে হরিণের বাস গেল না পিয়াস। দেখো কতগুলো পদাবলী আজকে আস্বাদন হলো। আপন করো করিনি রে ও তোরে গেল না পেয়া আপন কণ্টকের তরু সদাই সেবী আবার কণ্টকের আই গৌর হরি 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 অমৃত ফলেরই আসে প্রেম কল্পতরু শ্রী গৌরাঙ্গ সুন্দর তাহারি আবিলি বিষে আবারি প্রেম কল্প করো শ্রী গৌরাঙ্গ সুন্দর তাহারে ভাবিলি দিশে হর বলিয়া গলায় পড়িলি সমন কিঙ্কর শীতল বলি আগুন পাইলি বজ্রের তার আমার সীমানা বলিয়া আগুন পাইলি বজ্রের তুই সৌরভে রয়েছে পলাশ শোকে এলে ও তোর নাশয় পশিল কে ক্ষুদণ্ড ভাবে কাঠ চষিলে কেমন লাগে রে মেয়ে আমার ইক্ষুদণ্ড ভাব আট চুষিনি কেমনে লাগিবে সংসারে আমার 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 সংসারে আইলি আমার আমার গোরানা 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 না শুনিনি কাহার কথা আবারই পরকাল উভয় খোয়াইলি খাইলি লোচনের মালা আমার ইহবার কাল উভয় গোয়ালি ভাইরি লোচনের মাথা বলে খায় খায় গোপাল কি করিনি মনে হাই হাই গোপাল কি করেনি সময় থাকতে গৌরী চরণ ভজলি না রে হায় হায় গোপাল কি করিনি সময় থাকতে বুঝলি না রে মনে কর্ম দোষে সভার আলী সময় থাকতে গৌরী বুঝলি না রে মনে কর্ম দোষে সভার সময় থাকতে গৌরী বুঝলি না রে হাই হাই গোপাল কি করেনি ইহ পরকাল ভয় ক্ষমাইলি খাইলি লোচনের মাথা আবার ইহবার কাল উভয় গোয়ালি আইনি লোচনের মাথা হ্যাঁ রে তোকে যে মুক্তি দেবে সেই নবদ্বীপেই আছে তুই শুধু একবার বল গৌ মামা মুখটাই তো বেঁকে গেছে বলবে কি করে বলো তো? সময় যখন ছিল তখন তো বলে আর আজকে তো মুখই বেঁকে গেছে কত চেষ্টা করছে গগো গগো আমি পাচ্ছি না গো বৈষ্ণব মনে মনে চিন্তা করছে
অপরাধের দেহ নিয়ে বসে আছে, তাই গৌর নাম উচ্চারণ করতেই অনেক বড় কষ্ট হচ্ছে। আমি আশীর্বাদ না করলে গৌর নামও বলতে পারবে না। বৈষ্ণব মাথার উপরে হাত রাখলো, বলে আমি কৃপা কিন্তু করলাম না, তোকে পথটা দেখানোর জন্য আশীর্বাদ করলাম। নাম না বললে তুই নামিকে পাবি কি করে? বল, আমি আশীর্বাদ করেছি, বল গৌর গৌর গৌর, এই তো বলেছিস। আজ থেকে তুই এই গৌর নাম জপ কর, দেখবি নামিকে তুই ঠিক আশ্রয়। দেখো, আমাদের আজকে হাত আছে, সেদিন যদি না থাকে না, বড়াই করি না মানুষ হয়ে। কত মানুষ স্ট্রোক হওয়ার পরে দেখবেন প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে থাকে। কার কি কর্মফল আছে কেউ বলতে পারি? চাপাল গোপালের মতো 10,000 আমাদের কারোর না হয়। আজকে নয়ন আছে দেখে নাও, কর্ণমূল আছে শুনে নাও, বদন আছে বলে নাও, হৃদয় আছে ধরে রাখো, হাত আছে সেবা করো, পা আছে তার নাম শুনবার জন্য ছুটে যাও। যদি সেদিন না থাকে, চাপাল গোপাল করতালি দিতে পারছে না, কেমন করে বলছে দেখো, বলে গৌর। তোমরা চাপাল গোপালের সঙ্গে বলবে কেমন? সবাই বলবে, কিন্তু কিভাবে বলবে? হাত দুটো তোলো, যে যেখানে বসে আছো দাঁড়িয়ে আছো সবাই তোলো তোলো। আমি যেভাবে দেখাবো ওভাবে তোমরা পারবে না, এটা তো চাপাল গোপালের ব্যাপার। তোমরা বলো করতালি দিয়ে, বলো গৌর 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 গৌর। শ্মশান ঘাটে বসে বসে গৌর 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 বলছে, নামীর চিত্ত চঞ্চল হয়ে উঠল। কে? তিনি হচ্ছেন পাগলা নিতাই। আপনারা মনে মনে চিন্তা করছেন, ডাকছে গৌরকে, নিতাই কেন শুনতে পেলেন? বলে এটাই তো ব্যাপার। আমার নিতাই যদি কানে না শুনতে পান, গৌর কানে শুনতে পান না। ভাই, নিতাই চাঁদ যদি এগিয়ে না যান, গৌর হরির আসার শক্তি নাই। আগে নিতাইয়ের কৃপা, তারপর গৌরের কৃপা। বলে কোথা থেকে গৌর নামে ধ্বনি ভেসে আসছে রে? আমি ছুটে যাবো রে, তোর কাছে ছুটে যাবো। ওগো যে জানা গৌর রঙ্গ ভাজে, সে হয় আমার প্রাণ রে। হরি হরি যে জানা গৌরঙ্গ ভাজে, সে হয় আমার প্রাণ রে। জয়নি তাই একটু হাত তোলো, হাত তোলো, হাত তোলো, দেখতে ভালো লাগবে। আরে শীত পালিয়ে যাবে। ভজ গৌরাঙ্গ এই
তুই শ্মশান ঘাটটাকে গৌর নামের বাগান করে তুলেছিস কে তুই? আমার নাম চাতাল গোপাল। কিন্তু তুমি কে? তুই আমায় চিনতে পারলি না। তুই চিনতে পারলি না বলেই তো আজ তোর এই দশা। তুই যদি চিনতে পারতিস তোর এই দশা হতো কি? আমি ফেরিওয়ালা, আমি ফেরিওয়ালা, আরে আমি নবদ্বীপের ফেরিওয়ালা। ফেরি করে হরি নামে, আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামে সুধর। আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামে সুধর। আমায় সবাই বলে নিতাই সুরি, আমার সবাই বলে নিতাই সুরি। আমায় সবাই বলে 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 বলে, আমায় সবাই বলে নিতাই সুরি। আমার সবাই বলে নিতাই সুরি। আমার নাম দেবে সবাই বস হরি নামে। আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামের সুধর। আমি ফেরিওয়ালা, ফেরি করি হরি নামের সুধর। শোন, আমি সুদানস ফেরি করি না, আবার কি করি? আমি না গাইলে ভালো লাগে, সবই দিয়ে যাওয়ার চেষ্টা করি বাবা। এই গানটা হচ্ছে টপ্পার সঙ্গীতের আওতায় পড়ে, সুরটা তাই, কিন্তু লেখাটা মহানামরত ব্রহ্মচারী। আমি 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 করেশ্বরা। যাইনি তাই কীর্তনের নাচ কিন্তু গানের সঙ্গে সামঞ্জস্য রাখতে হবে বাবা। নাচেরও অনেক কোয়ালিটি আছে, এই গানের সঙ্গে মিল করতে হবে তো, না হলে কেউ দাম দেবে না। আমি করেশ্বরা আমি করি সুরপান, আমি করি সুরপান, আমি করি সুরপান। যে সোরা অনন্ত খায় সহস্র, তবু তৃপ্তি না খেমা। করি সুরপান, আমি করি সুরপান, আমি করি সুরপান। ওরে সুরা কি খায় জানিস? ভোলানাথ খায়। ভোলানাথ খায়। শিবের নাচ কেমন? ভোলানাথ পঞ্চমুখে গৌরী লইয়ে বাবে বাবে আবার নারদ খায় বিনা লগে উলুধ্বনি। অবিরত অবিরম 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 করি সুরপান, আমি করি সুরপান, আমি করি সুরপান।
আচ্ছা তুমি যে সুরা খাও, সুরা কি আনলো জগৎ? গানটা ছোট করে গাইছি, গানটা আমি গাই জগাই উদ্ধারে। গানটা অনেক বড়, কিন্তু এখন তো আমার টাইম সংক্ষেপ। তুমি যে সুরা খাও, এ সুরা কি আনলো? এ সুরা গৌরানে গৌরা নীল গৌরা নীল জীবন। দেখো ক্লাসিক্যাল সঙ্গীত এমনই মজার জিনিস, যদি ঠিক করে গাইতে পারো তবেই ভালো লাগবে। এবং শুধু গলা কাপালে ক্লাসিক্যাল হবে না, মেলবন্ধন রাখতে হবে। গৌরা নীল জীবের তরে গৌরা নীল জীবে বোঝের চালা সুরক্ষে মহানাম সেজে নাচিয়া বেড়া করি সোরামা করি সোরামা আমি করি সোরা করি সোরা করি সুরামান আমি করি সুরামান আমি করি সুরামান আমি করি সুরা করি সুরা করি সুরামান। আরে তুই নাম জপ করে যা, যার নাম জপ করছিস সে হলো আমার ছোট ভাই নিমাই। আমি তোকে পথ দেখিয়ে দিলাম, কিন্তু নিতাই চলে যাওয়ার পর গৌরহরি এসেছে। গৌরহরি একবার দেখে আবার পেছনে চলে যাচ্ছে, বৈষ্ণব চলের অপরাধ। সেই জামাল গোপাল যে শিবাসের নামে অত্যাচার করেছিল, আমার তো আর এগোনো সম্ভব নয়। প্রভু তুমি আমায় মুক্তি দেবে কি গো, কারণ আমি তো জীবনে সৎসঙ্গ করি নাই। সতের সঙ্গ করতাম যদি রাত গৌর ভালো, ওই অসতেরই সঙ্গ করে বৃথায় জন্ম গেল। ওই অসতেরই এমনি ধারে ওরে মনরে ওই মাকাল ফলটি দেখতে ভালো। দেখো ওপরে যার সবই ভালো, ভেতরে তার দেখো ওপরে যার সবই ভালো, ভিতরে তার কালো। ছয়টি বলো একটি লাল রে, ছয়টি বলদ কারা বাবা? দেহের ছয়টি রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। ছয়টি বলো আর একটি লাঙল রে, তাই এতে জমি আবাদি নাকি হলো আমার
ঘরের বীজ বাইরে পুঁতে কাঁদতে জনম। আমার ঘরের বীজ বাইরে পুঁতে কাটতে জন্ম গেল। সতের সঙ্গে করতাম যদি রাত আমি সতের সঙ্গ করতাম যদি আমায় রাখত গোবর ভালো। আমি পরবর্তী সম্প্রদায়ের কাছে 10টা মিনিট সময় চেয়ে নেব। তোমরা এসে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভক্তরাও চাইবে না এই মুহূর্তে কীর্তনটা অসম্পূর্ণ থাকুক বাবা, একটু 10টা মিনিট সময় চাইছি। প্রভু তুমি যখন আমায় কৃপা করলে না, আমি আর এ প্রাণ রাখবো না, এবারে গৌরী গৌরে গৌরী বলি গঙ্গায়। গৌরী বলি গঙ্গায় ছাপে দিতে এবার গৌর 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 বলি গঙ্গায় ছাপে দিতে গেল। যে বৈষ্ণবের কৃপা পায়নি, যে নিতাই চাঁদের কৃপা পায়নি, আশীর্বাদ পেয়েছে, তাকে কখনো গৌরহরি কৃপা পায়নি, তাকে কখনো মা গঙ্গা বক্ষে ধারণ করতে পারে? ওই কষ্টের যন্ত্রণা সহ্য করতে না পেরে যখন ছাপ দিতে গেছে, এবার পতিত পাবনি গঙ্গা পতিত পাবনি গঙ্গা দূরে সরে গেল। যা যা গোপাল বলে যা যা গোপাল যারে সরে, যা যা গোপাল বলে যা যা গোপাল যারে সরে। অপরাধীরে বৈষ্ণব অপরাধী লইনা, বৈষ্ণব অপরাধী লইনা বলে যা যা গোপাল যারে সরে। দেখো গঙ্গাও করুণা করলো না, গলিত কুষ্ঠের পচা মাংসগুলো সব খসে 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 পড়ছে। এবার সব নবদ্বীপবাসী চিন্তা করলো কুষ্ঠ সর্বত্র ছড়িয়ে পড়বে, তাই তারা সবাই মিলে কিছু চাঁদাপত্র আদায় করে একটা নৌকা ভাড়া করে চাপাল গোপালকে জোর করে নৌকায় তুলে দিয়ে বলল, শোন গোপাল, শুনেছি বাবা বিশ্বনাথের চরণে হত্যা দিলে নাকি অনেক দুরারোগ্য ব্যাধি দূর হয়ে যায়, তাই তুই কাশী ধামে চলে যা। কোথায় নবদ্বীপ আর কোথায় কাশী ভাবন। নৌকা যোগে চলেছে কাশী ধামের পথে, যেতে 6 মাস আসতে 6 মাস, 1 বৎসর পার হয়ে গেল। কিন্তু 1 বৎসর পরে যখন চাপাল গোপাল নবদ্বীপে ফিরে এলো, দেখো বাবা বিশ্বনাথ কৃপা করেননি, তিনি বলেছিলেন তোকে যে মুক্তি দেবে সে ওই নবদ্বীপেই আছে। যখন 1 বছর পরে নবদ্বীপে ফিরে এলো, তখন কিন্তু গৌরহরি আর নবদ্বীপে ছিলেন না। একটা সাড়া পড়ে গেল, গৌর এসেছে কোথায়? যেখানে চাপাল গোপাল উদ্ধার হয়েছিল। কোথায়? নদিয়া জেলার কল্যাণী কুলের পাঠ। সবাই চলেছেন গৌর দর্শনে, আর চাপাল গোপাল সে তো আর চলতে পারে না বাবা, শুধু কাঁদে। আর যে বৈষ্ণব জল দিয়েছিল মনে আছে, পিপাসা মিটিয়েছিল, সেই বৈষ্ণব চলেছে গৌর দর্শনে। যাবার সময় শুনতে পাচ্ছে চাপাল গোপাল কাঁদে আর বলে, তাদের ডাকলে নাকি পাওয়া যায়? আমি শুনেছি তাদের ডাকলে না পাওয়া যায়, আমি শুনেছি কানে তারে ডাকলে পাওয়া যায়, আমি শুনেছি ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে তারে ডাকলে নাকি পাওয়া যায়। গৌরী তিনি নাকি আমার গৌরী তিনি
দয়াল হরি বলি দয়া করে দিন জলে বাবলে না পাওয়া যায় শুনে সেখানে ডাকলে না পাওয়া যায় ডাকলে নাকি সেই বৈষ্ণব চলেছেন গৌর দর্শনে। যেতে যেতে চাপাল গোপালের কাছে সেই কান্না শুনে চাপাল গোপালের কাছে এসে বলছে, যাবি গৌর দর্শনে? কেমন করে যাবো, আমি তো চলতেই পারি না। তুই চলতে না পারলে কি হবে, আমি তো চলতে পারি। একবার ভাবুন, কোথায় নবদ্বীপ, কোথায় কল্যাণী, বৈষ্ণবীর কত করুণা কাঁধে করে নিয়ে চলেছে। কল্যাণী কোলের পাটের কাছে এসে কাঁধ থেকে নামিয়ে দিয়ে বলছে, গোপাল, আমি ইচ্ছা করলে তোকে প্রভুর চরণের কাছেই পৌঁছে দিতে পারতাম, কিন্তু দেব না কেন জানিস? কত ভক্ত বৈষ্ণব এই পথ দিয়ে দলে দলে গৌর দর্শনে গিয়েছেন, না জানি কোন পাপের ফলে তোরা যেই সাজা হয়েছে। তাই তুই গড়াতে গড়াতে আয়, আর ওই ভক্তরাঙা চরণধুলি গায়ে মাখতে মাখতে আয়। তখন গড়ায় গা রঙে চলে চাপাল গোপাল চাপাল গোপাল নামটা শুনি প্রভু মুখটা খুলি। সেই চাপাল গোপাল যে শিবাসের দ্বারে অত্যাচার করেছিল, আমার তো আর এগুলো সম্ভব নয়। শিবাস, তুমি যদি ওকে মুক্তি না দাও, আমার সাধ্য নাই আমি ওকে মুক্তি দেব। শিবাস বলছে, প্রভু তুমি থাকতে আমি। যেই শিবাসের চরণ দুটো জড়িয়ে ধরতে যাবে, আহা, এই গানটা না গাইলে আবার আমার একজন খুব প্রিয় মানুষ আছে, যিনি আমার গাড়ির চালক, সবাই দেখো ভক্ত, এই গানটা না গাইলে উনি আমায় ধরে। হ্যাঁ গোপাল, শিবাস জিজ্ঞাসা করছে, তুই নাকি কাশী ধামে বেড়াতে গিয়েছিস? গোপাল গোপালের কাজ কিরে গোপাল রে কাজ প্রভুরি চরণে তলে পড়ে আছে, প্রভুর চরণে তলে পড়ে আছে।
কাশে শিবাস, তুমি ওকে মুক্তি দাও, তুমি মুক্তি না দিলে আমি করে দিতে পারবো না। শিবাস পণ্ডিত বলছে, প্রভু যখন বলেছেন একবার আমার কোলে আয়, বল গৌর হরি বল, বল গৌর হরি বল, গৌর হরি বল। নিতাই চাঁদ পাশে ছিলেন, জড়িয়ে ধরলেন, বল সর্বপাপ হর হরি, সর্বপাপ হর হরি, বল গৌর গৌর। যেই না নিতাই চাঁদ কল দিয়েছেন গৌর হরি আর থাকতে পারেন, বলে আই রে গোপাল আই রে গো, আই রে গোপাল আই রে কোলে, আই রে গোপাল আই রে, আই রে গোপাল আই রে কোলে, হরি 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 বলে আই রে গোপাল আই রে, হরি 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 বলে আই রে গোপাল আই রে কোলে। যা কুলের পানে সরোবরের জলে ডুব দিয়ে আয়। এত বলি চপল গোপাল সরোবরের জলে তো ডুব, জলেতে ডুব দিল, সর্বঙ্গ হইতে কুষ্ঠ দূরে দূরে চলে গেল। শিবাস পণ্ডিত চপল গোপালের কণ্ঠে তুলসীর মালা পরালেন, ললাটে তিলক করে দিলেন। প্রভু বললেন, আজ হতে তোর নামে দেবকী নন্দন, তোর নামে দেবকী নন্দন। লীলা আজকের মতো এখানে বিশ্রামে রাখলাম, নিস্তারিণীকে আনা হলো না। যাই হোক, আবার পরে যদি দেখা হয় হবে। জায়গায় তো আনা গেছে, এইখানে রহিল আমার লীলার মাধুরী, এইখানে রহিল আমার লীলার মাধুরী। বদন ভনে সবাই মিলে বলো হরি বল, বদন ভরে সবাই মিলে বলো হরি হরি। জয় বলদেব জয় বলদেব, বলদেব জয় বলদেব, জয় বলদেব জয় বলদেব, বলদেব জয় বলদেব। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।